কেউ যদি রাত্রিবেলা সূরাতুল মুলক নিয়মতান্ত্রিকভাবে তিলাওয়াত করে, প্রত্যেক মানুষ কবরের বাসিন্দার হবে, কবরের সাজা আসবে। কিন্তু নিয়মতান্ত্রিকভাবে কেউ যদি সূরাতুল মুলক তিলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই সূরা তাকে কবরের আযাব থেকে বাঁচাইয়া দেয়। কবরের আযাব থেকে রেহাই পাওয়ার জন্য আরেকটা জিনিস আছে, কেউ যদি শুক্রবার জুমার দিনে যদি মারা যায়, তো ওই মানুষটা জুমার দিনের বরকতে তার কবরের আযাব হয় না। এজন্য ইচ্ছা করলে, যদি আমি ইচ্ছা করি যে আমার মরণ জুমাবার হইতো ওইবনি, ইচ্ছা করলে ওইবনি, আওয়াজ বুঝে মনে মরে যাবেন একটা শুক্রবারে, তাহলে জুমাবারে ইচ্ছা করলে মরণ হবে না। এটা খুদ আল্লাহ তাআলার হাতে। আল্লাহ চাইলে জুমাবারে মরণ দিবে। আর কেউ যদি জুমাবারে মরে যায়, জুমার ফজিলতের কারণে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। 2 নম্বর, মানুষ যদি ইচ্ছা করে কবরের আযাব মাফি চায়, তাহলে তার জন্য বেশি বেশি আমল করার দরকার। প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগ পর্যন্ত প্রতিদিন সূরাতুল মুলক যদি কেউ পড়ে, তাহলে সূরাতুল মুলক ওই ব্যক্তির জন্য কবরের আযাব মাফি করার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে আমার ভাইরা, এই সূরার এত ফজিলত। এখন আসুন আমার মূল আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে জানায়া দেয়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকা, বরকতময় আল্লাহ, অতি বরকতময় আল্লাহ, অতি সম্মানী আল্লাহ, আল্লাযী, যিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সমস্ত ক্ষমতা। সমস্ত রাজত্ব কার হাতে? জোরে বলেন না, আল্লাহর হাতে। মসজিদের গর্ত আওয়াজ আমি হই একদিকে, হে যায় আরব দিকে। আপনারা যদি যাইন আরব দিকে, আমি যাইতাম কোন দিকে? ঠিক না? এই জন্য একটু হিসাব নিকাশ করি, যদি আওয়াজ দেন বোঝা যাইব যে আপনার আওয়াজ শোনে আমিও আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এখানে তাবারাকা শব্দের একটা বিশাল আলোচনা, আর বিয়াদিহিল মুলকের আর একটা আলোচনা, আর ওহু আলা কুল্লি শাইইন কাদির এই শব্দের একটা বিশাল আলোচনা। এই আয়াতের মধ্যে 3টে বিষয় আলোচনা করা হবে। 1 নম্বর, আল্লাহ বলেন তাবারাকা, এত বরকতময় আল্লাহ, আল্লাহর কি মহান আল্লাহ, কি সম্মানী আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বরকত আছে, কি সম্মান আছে। এজন্য হযরত ঈসা আলাইহিস সালাম, আমার ভাইরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। এই কথাটা আমি পরে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথমে কেন বলেন সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে, বিয়াদিহিল মুলক, ক্ষমতা আমার হাতে। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এই কথাটা আল্লাহ কেন বলবো? কেন? জবাব মুফাসসিরিনে কেরাম 1 নম্বর কারণ বলেন, এই সূরার আগে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুত তাহরিম। সূরাতুত তাহরিম। এই তাহরিমের শেষাংশে আল্লাহ এক জালিমের চিত্র তুলে ধরেছে, যে জালিমের নাম হলো ফেরাউন। জালিমের নাম ফেরাউন। এই সূরার আগের সূরা সূরাতুত তাহরিমের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক জালিমের চিত্র তুলে ধরেছে, যে জালিমের নাম হলো ফেরাউন। ফেরাউন মনে করে ক্ষমতা তার কাছে। কার কাছে? ক্ষমতা তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমে ফেরাউনের চিত্র তুলে ধরে, আর সূরাতুল মুলকের প্রথম অংশে আল্লাহ বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ, সম্মানী আল্লাহর হাতে রয়েছে সমস্ত ক্ষমতা। আমরাও মাঝে মধ্যে হইতা ক্ষমতা আমরা তো আছে, কার আছে? আমরা তো আছে। খেনে হই, আল্লাহও খেনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বুঝাইতে চায়, আমরা মাঝে মধ্যে কারো কাছে যদি ঝগড়া লাগে, ঝগড়া লাগার হয়, চিনস নি আমারে? হয় কিতা চিনতাম, তুমি তো কাকুরি। কিতা চিনতাম? কাকুরি। হয় আমার হাতও কত ক্ষমতা আছে জানোস নি? হয় কিতা জানতাম? হয় আমি ডিসি আমার ফগট। কোন জায়গা? ডিসি আমার ফগট। আচ্ছা হোক, ডিসি সাহেব ফগট আমার কোনো সুযোগ আছে নি? হই না, আপনার পকেটে ঢুকি যায়,
ফকটো আমার সুযোগ আছে নি তে মানুষে খেলে কয় বলে এই তুই টানার ডর দেখাইস তা তোর ডিসি আমার ফকটো ডিসি আমার ফকটো কয় আমার চিনস না টানার ওসি সাপ দিয়ে যদি ডান্ডা লাগায় একদিনে ডান্ডায় ঠিক হয়ে যাব যেমনে কইছে ওসি সাপ যদি ডান্ডা দিত কিতা রে বাবা হ্যাঁ বাবা কিতা কোনো অসুবিধা নেই বাবা তোমার ডিস্টার্ব দিও না তুমি তোমার লাইনে থাকো আমার লাইনে আমি আছি ঠিক আছে এখন বেটার ডর দেখায় এখন তোমার টানা আমার টানার দিয়ে ডান্ডা দেওয়াইলে বুঝবাই ক্ষমতা কীভাবে আছে যেমনি আলি টানার ডর দেখায় এই তোর টানার ডর দেখাই আমার কিতা করে তোর ডিজি আমার পকেটো ডিজি আমার পকেটো এই ডিজি ডি পকেটো মুরাদ হইল যে ডিজি আমার আয়ত্ত আছে ক্ষমতার বাহাদুরি দেখাইস না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কেন বলল বিয়াদিহিল মুলক সমস্ত ক্ষমতা আমার হাতে এই কথাটা আল্লাহ বলার এক নাম্বার কারণ হলো সূরাতুত তাহরিমের মধ্যে আল্লাহ ফেরাউনের কিছু চিত্র তুলে ধরেছে ফেরাউনের বিবি আসিয়া বিনতে মুজাহিম ঈমান গ্রহণ করেছেন দীর্ঘদিন থেকে লুকায়া লুকায়া প্রকাশ করেন নাই হঠাৎ এমন একটা সময় এসেছে যেই দিন আসিয়া বিনতে মুজাহিম প্রকাশ করে দিয়েছেন আমি ইমানদার ফেরাউন রে আমি তোমার রব মানি না রব মানি আমার আল্লাহকে কোন সময় এই কথাটা আপনাদেরকে একটা জাতা দিলে বুঝতে পারবেন এই দুনিয়ার জগতে বহুত জালিমের আবির্ভাব হয়েছে কিন্তু সেরা জালিমের নাম ফেরাউন সবচেয়ে বড় জালিমের নাম জুড়ে কন্যা মানে ফেরাউন হইতে বুঝায় মামলা হইব লাগে যখন ফেরাউন হইল মামলা বুঝে না সবচেয়ে বড় জালিমের নাম কেমন জালিম বহুত জালিম দুনিয়াতে আইছে নিজে খোদা দাবি করছে না কিন্তু ফেরাউনের নিজে খোদা দাবি করছে কিতা করছে আনা রব্বুকুল আলা আমি সবচেয়ে বড় রব সবচেয়ে বড় খোদা বহুত জালিম আইছে কিন্তু কেউ খোদা দাবি করছে না এক জালিম আছে তার নাম হলো ফেরাউন এই ফেরাউনে খোদা দাবি করছে এখন ফেরাউনে খোদা দাবি করছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দেব মুসা আলাইহিস সালাম ফেরাউনের যখন খুদা দাবি করছে তুমি ফেরাউন রে বেহুদা প্রমাণ করো সুবহানাল্লাহ এটা খুদা না এটা বেহুদা এটা করে বেহুদা মুসা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নবী বানাইলেন যত নবী আছেন তাম নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবীর নাম মুসা আলাইহিস সালাম রাগী নবীর নাম মুসা আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালাম আল্লাহ মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মুসা আলাইহিস সালাম নবুয়ত দিলেন নবুয়ত দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম একদিন লাঠির উপর দিয়ে হাঁটতে 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 যাইতেছেন আল্লাহ একদিন ডাকিয়া কই ও মুসা আলাইহিস সালাম ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা আলাইহিস তোমার ডাইন হাতে কি মুসা আলাইহিস সালাম সে আল্লাহ এই তো আমার লাঠি সুবহানাল্লাহ ডাইন হাতে কি লাঠি قال هي عصاي أتوكل عليها وأحش بها على غنمي ولي فيها مآرب أخرى আল্লাহ কয় তোমার ডাইনাতে কি মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ ইগো আমার লাঠি ইগো দিয়া গাছের পাতা বাড়ি ইগুলি বকরি খাওয়াই কিতা খাওয়াই মাঝে মাঝে বহুত খাজও করি সুবহানাল্লাহ আল্লাহ কয় ডাইনা তো কিতা কইতা না আমার তো লাঠি কই নিগুদি গাছর পাতা বাড়ি বকরির পাতা বাড়ি বহুত খাস করি মাঝে মাঝে ডান্ডাই মাঝে মাঝে ডান্ডাই যেমনে কইছেন মুসা আলাইহিস সালাম এগুদি বহুত খাস করি আল্লাহ কয় কাল আলকিহা তোমার আতল লাঠি ছাড়বা মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম যেমনে জমিন আতল লাঠি ছাড়ছেন আল্লাহ বলেন ফাআলকাহা ছাড়ার সাথে সাথে হিয়া হাইয়াতুন তাসা বিরাট একটা অজগর হয়ে গেল সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কিতা হইছে কন্যাখানে কিতা হইছে অজগর কেমন হয়েছে মুহসিনে কেরামগণ উল্লেখ করেন দেখতে অজগর বেশি বড় বডি হইলিকে দৌড়ায় না কিতা করে অজগর সাপ যেগো বড় এখানে এলা মোড়াই মোড়াই দৌড়ায় ঠিকই না বলেন আর বাড়ি যেগো হাতালো প্রচুর দি যায় ঠিকই না বলেন আল্লাহ বলেন হিয়া হাইয়া তুমতা সাপ এমন বিরাট একটা সাপ হয়ে গেল এমন সাপ দেখতে বড় কিন্তু দৌড়াইতে দ্রুত গতিতে দৌড়ায় সুবহানাল্লাহ বড় মানুষ যে এনেও দৌড়াইতে পারেন না ঠিক কিনা বলেন বডি যদি বেশি যায় তো তার যদি হোস আসা একটা দৌড় দেও দেখো এক দৌড় দিয়ে উকুর উকুর মারলা শ্বাস আর না যার না ঠিক কিনা বলেন আছে না নাই এখন বড় সাপ হইলে হেও লড়তে পারে না হোসনে কেরামগণ বলেন হিয়া হাইয়া তুম তাসার ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয় এমন একটা সাপ দেখতে বড়
আর দ্রুত গতিতে দৌড়ায়। দেখতে বড় কেমন, তার সাপের দাঁত হইল হাতির দাঁতের মতো। সুবহানাল্লাহ। হাতির দাঁত দেখছনি? বড় মূলা দেখছনি? মূলা ফেল, ঠিক কিনা বলেন? বাম্বাসি মার্কা দাঁত। এখন হিয়া হাইয়া তুমতাসা, সাপর দাঁত দেখা যায় না, কিন্তু তফসিরে উল্লেখ করা হয় আল্লাহ লাঠি দিয়ে এমন সাপ বানাইল যে সাপের দাঁত হইল হাতির দাঁতের মতো। হাতির দাঁতের মতো। মুসা আলাইহিস সালাম যেমনে সাপ ছাড়ছেন, দিছে দৌড়, আর দৌড়ে সামনে গিয়া হয়েছে বট গাছ। সামনে যেমনে মুখের সামনে বট গাছ উঠছে, কপ্পাত দিয়ে বট গাছ ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। কিতা ঢুকাইছে? বট গাছ। যেমনে বট গাছ ঢুকাইছে, সাপ আরও সামনের দিকে দৌড়ায় গিয়া পাইছে বড় ফাতর, একটা কপ্পাত দিয়ে ফাতর ঢুকাইছে। আর যেমনে ফাতর ঢুকাইছে, ঢুকাইয়া মাথা বাঁকা করছে। মুসা আলাইহিস সালাম কই, আল্লাহ, যে গে বট গাছ ঢুকাইছি, ইগে ফাতর ঢুকাইছি, এখন আমারে ঢুকাই দেব, এটা আমারে ঢুকাই দেব। মুসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখছেন, দিছেন একটা দৌড়, জুড়ে জুড়ে একটা দৌড় দিয়েছেন পিছন দিকে। জেলা আমরা বাঘ আইসে হইয়া যদি এক শিখ দেব, কোনবা দৌড়াই তো পাগল হয়েছিল, ঠিক কিনা বলে? মুসা আলাইহিস সালাম সামনের দিকে পিছন দিকে দিছেন দৌড়। তাই সাধারণ আমালাহান পাবলিক না নবী? সাধারণ নবী নাই, জলিল কদর নবী। সুবহানাল্লাহ। বড় মর্যাদাশালী নবী। এই দুনিয়ার জগতে কিছু নবী আছেন যাদের সাথে জিবরাইল আলাইহিস সালাম গণ গণ আইছেন। এর মধ্যে আদম আলাইহিস সালামের সাথে জিবরাইল 47 বাস আইছেন। কতবার? 47 বাস। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে কেউ বলেন 36 বার আইছেন, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে জিবরাইল 400 বার আইছেন। সুবহানাল্লাহ। কতবার আইছেন? সাধারণ নবী না, জল কদর নবী। মুসা আলাইহিস সালাম যেমনি পিছন থেকে দৌড় দিছেন, দৌড়ানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দৃশ্য পছন্দ হয় না, আমার জল কদর পয়গম্বর পিছনে দৌড়াইতেছেন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেব মুসা আলাইহিস সালাম, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, আমি আল্লাহ অর্ডার দিলাম তুমি সাপটা ধরো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ অর্ডার দেখো, ধরো মিয়া সাপ। মুসা আলাইহিস সালাম সাপ ধরবে, মনের ডর যায় না। আল্লাহ বলেন, ওয়ালা তাখাফ, তুমি ভয় করো না, সানুইদুহা সিরাতাহাল উলা। ও মুসা আলাইহিস সালাম, তুমি ধরার সাথে সাথে আমি পূর্বের ওই সাপ রে আমি আগের মতো লাঠি বানাইয়া দিব। মুসা আলাইহিস সালাম এখন সাপ ধরার জন্য আল্লাহ অর্ডার দিছে, এক পাও সামনে দিয়ে এখন ধরে নিতাম, আরেক পাও করে দেন এখন আল্লাহ যদি আমারে ধরি নেয়, যদি আমারে ধরি নেয়। মুসা আলাইহিস সালাম এক পায়ে সামনে দিয়ে আরেক পায়ে, আল্লাহ যদি ফিরে আমারে যদি ঢুকাই দে তাহলে মুসা 12টি বাজবো। মুসা আলাইহিস সালাম এক পাও সামনে দিয়ে আরেক পাও পিছে দে। আল্লাহ এই দৃশ্য দেখে আয়াতের মধ্যে জানায় দে, ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা আলাইহিস সালাম, আপনি ভয় করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সাপ থেকে নিরাপত্তা দান করলাম। এখন যেমনি আল্লাহ বলে নিরাপত্তা দিলাম, মুসা আলাইহিস সালাম সামনে গেলা, গ্যাস সাফর উপরে আত দিতে দেরি, লাঠি হইতে দেরি না। সুবহানাল্লাহ। যেমনে লাঠি হইছে, লাঠি হওয়ার পরে আল্লাহ, ও মুসা আলাইহিস সালাম, ফেরাউন যে বাড়া বাড়ছে নিজে খুদাই দাবি করে, সুতরাং আমি আল্লাহ তোমার অর্ডার দিলাম, এখন ফেরাউনের কাছে যাও আর ফেরাউন রে আমি রবের পরিচয় দেবো। সুবহানাল্লাহ। হে নিজে দাবি করে রব, আমি আল্লাহ, আমি যে রব আমার পরিচয় দেব। মুসা আলাইহিস সালাম এমনি অবস্থায়, ও আল্লাহ, আমি ফেরাউনের কাছে যে যাইব, ফেরাউনের বাহিনী আছে, ফেরাউনের বহু শক্তি আছে, আল্লাহ আমি যাওয়ার পরে যদি আমারে ধরিলায়, আমার তো কোনো বাহিনী নাই। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত রাখলেন, 4টা দরখাস্ত রাখলেন। আল্লাহ, 1 নম্বর দরখাস্ত হলো, ক্বালা রব্বি শরহ লি সাদরি, আল্লাহ আমার হাত মজবুত করে দাও, ফেরাউনকে দেখার পরে যাতে মনে ডর নাই, কারণ ডরানির পরে তো আর দুর্বল হয়ে যাব। আল্লাহ আমার হাত মজবুত করো। 2 নম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ওয়াসসির লি আমরি, আল্লাহ আমি যে ফেরাউনের কাছে যে কাজ নিয়ে যাব, এই কাজটা বড় কঠিন কাজ, তামাম নবীদের উপর কাজের কারণে নির্যাতনের স্টিমুলার পড়েছে, আল্লাহ এই কাজটা আমার জন্য সহজ করে দাও।
2 নম্বর দরখাস্ত। আর 3 নম্বর মুসা আলাইহিস সালাম বলেন ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসান ইয়াফকাহু কাওলি। আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বার জড়তা ছেড়ে আল্লাহ, আমি ফেরাউনের কাছে যখন যাব জিহ্বার জড়তায় অসুবিধা করবে, আল্লাহ আমার জড়তারে দূর করে দাও। 3 নম্বর দরখাস্ত হইলে আল্লাহ আমার জিহ্বার তুতলামি আছে, কিতা আছে? তুতলামি। খেরুর যদি তুতলামি বেশি থাকে আর আমার লাগান যদি কাকুরি লাগান কইন কাকুরি ওয়াজ করো, আর কাকুরি যদি তুতলামি থাকে ওয়াজ আইবনি, কিতা মনে হয় হিসেবে কইম সম্মানিত উপস্থিতি। আপনার কইব উপস্থিতির হরাই আমার, ঠিক কিনা বলেন? বেটালি করে করে, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার জিহ্বার মধ্যে জড়তা আছে, তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 নম্বর দরখাস্ত করলেন ওয়াজআলহু লি ওয়াজিরাম মিন আহলি হারুন। আল্লাহ আমার ভাই হারুন রে তুমি আমার সাথে সাথী বানায়া দাও। হঠাৎ দরখাস্ত আছে, হঠাৎ 60টা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানাই দেব মুসা আলাইহিস সালাম জালিম ফেরাউনকে ঠিক করার জন্য আমি আল্লাহ পূর্বেও আপনার প্রতি দয়া করছি, আর এখন 4টা দরখাস্ত কবুল করলাম। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের জিহ্বার জড়তা নাই, আল্লাহ 4টা দরখাস্ত মঞ্জুর করে নিল। মুসা আলাইহিস সালাম লাঠিয়ার ভাই হারুন নিয়া ফেরাউনের কাছে যাইতেছেন। আমার মূল সূরাটার তাৎপর্য বোঝানোর জন্য আমি একটু দূরে যাইতেছি। মুসা আলাইহিস সালাম যখন ওই ফেরাউনের কাছে গিয়া রবের পরিচয় দেন, ও মুসা আলাইহিস সালাম বলেন ও ফেরাউন, আমি তোমার রবের কাছ থেকে এসেছি, তোমার রবের পক্ষ থেকে পাঠাইছেন, আমি রবের পক্ষ থেকে এসেছি। যেমনি হচ্ছে রব যে আরো জন আমার রব মানে না, খাওস কমবো না বাড়বো? কিতা মনে বাড়বো? বাড়বো। মুসা আলাইহিস সালাম যেমনি রবের পরিচয় দেন, ফেরাউনে দাবি করে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আর যেমনি মুসা আলাইহিস সালাম কয় আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি, ফেরাউনে কয় ফামার রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা আলাইহিস সালাম তোমার রব আমার কেটা হইয়া যেমনি একটা দমক দিছে। মুসা আলাইহিস সালাম বুকুর তাবলা দিয়ে কয় দম খাইয়া কাজ হইতো নাই, বডি ফিট। সুবহানাল্লাহ। বডি মজবুত, দমক দামে কাজ হইতো নাই। আল্লাহ আমার বডির হাড়ে মজবুত বানাই দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যেমনে বয়ান দিতেছেন, ফেরাউন মুসা আলাইহিস সালামের কথা শুনে অবাক হয়ে বলতেছে ও মুসা আলাইহিস সালাম, তোমার কথার মধ্যে বোঝা যায় তোমার রবের পক্ষ থেকে এসেছো, কিন্তু তোমার রব যে তোমারে পাঠাইছে কোনো প্রমাণ আসেনি, প্রমাণ দিতে পারবেনি। মুসা আলাইহিস সালাম বলেন আমার রব আমারে বিনা প্রমাণে পাঠায় নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ পাঠায় দিয়েছে তাম নবীর আল্লাহ প্রমাণ দিয়া নবুয়তি প্রমাণ দিয়া পাঠায় দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন আমার রব আমারে প্রমাণ দিয়ে পাঠায় দিয়েছে। ফেরাউন কয় ও মুসা তোমার রবের প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম কয় দেখাইয়া দিব। বলে হ্যাঁ। এমনিতে মুসা আলাইহিস সালাম দেখানোর জন্য হাতের লাঠি যেমনি জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন, ফেরাউনের সিংহাসন সামনে আল্লামা মুফতি শাফি রহমতুল্লাহি উল্লেখ করেন আল্লাহ এত বড় লাঠিরে সাপ বানাইয়া দিল, যেই সাপের 1 টুট সিংহাসনের নিচে আরো টুট সিংহাসনের উপরে, আর যেমনি হা করে সামনের দিকে দমক দিছে। ফেরাউনকে তামারে বাবা তামা, ইমান আনমু বুঝিয়া। এটা বলিয়া জাতার নাম বাবাজি, জাতার নাম বাবা, বাবা জাতা না হইলে বাবা শুনি না। মুসা আলাইহিস সালামের লাঠি নামক যে সাপটা সামনের দিকে অগ্রসর হইল, ফেরাউন তাকায় দেখে আমারে শুধু ঢুকাইবে না, আমার সিংহাসন সুদ্ধা পেটের ভিতরে ঢুকাই দিবি। মুসা আলাইহিস সালাম এমনিতে হয়ে রাখো, ইমান আনবো তবে পরামর্শ করে আনবো, ইমান আনবো পরামর্শ করে আনবো। মুসা আলাইহিস সালাম হয়ে আনবে বলে হ্যাঁ। এমনিতে মুসা আলাইহিস সালাম ওই সাপের উপরে যেমনি হাত দিয়েছেন আগের লাঠির বাই ছোটার মতো হইয়া গেছে। মুসা আলাইহিস সালামের যখন সাপ লাঠি হয়ে গেল, ফেরাউনের মাথা ঝুঁকায়ার হয়ে বুঝতেছি এটা তোমার জাদুর ভেলকি। কিসের ভেলকি? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে ফেরাউন কয় মুসা
তোমার জাদুর বেলকি দিয়ে আমার দেশ থেকে তাড়ানোর জন্য এসেছো। তুমি জেলা জাদুগীর, আমার আছে বহু জাদুগীর, দেখাই দিব তোমার জাদু বড় না আমার জাদু বাহিনী বড়। মুসা আলাইহিস সালাম কই অসুবিধা নাই, দেখাও তোমার জাদু বাহিনী, আমার জাদু নাই, ওইটা আমার নবুয়তের প্রমাণ। এমনি অবস্থায় তাফসীরে হক্কানির মধ্যে উল্লেখ করা হয় মুসা আলাইহিস সালামের সামনে ফেরাউন হয়, তাহলে তুমি একটা সময় দাও, তোমার যেই সময় তোমার জাদু নিয়ে আসবে আর আমি আমার জাদুগুলো নিয়ে আসবো। মুসা আলাইহিস সালাম সময় দিল। ফেরাউন অমনি অবস্থায়, ফেরাউন তখন দুইটা জাদুগির, তারা দুই ভাই জাদুগির, তাদের বাপও জাদুগির, ছেলেও জাদুগির, দাদাও জাদুগির, তারা 3 সিঁড়ি জাদুগির, এত বড় পারদর্শী। ফেরাউন ডাক দেখো, ও জাদুগির, দুই ভাইয়ের কাছে আমি জানাই দিতে চাই, মুসা নামক একজন নবী ঘোষণা দিছে তিনি নবী, তার হাতের মধ্যে একটা লাঠি আছে, লাঠি ছাড়লে পুরাট সাপ হয়ে যায়, আমি ফেরাউন সুদ্ধা ঢুকাই দিতে চাই, তোমরা তার সাথে পারবে কি পারবে না? জাদুগিরিরা বড় বুদ্ধিমান, বড় বুদ্ধিমান। যত জাদুগির আছে তারা খুব বুদ্ধিমান, সময় অনুযায়ী জাদু ছাড়া না বিপরীত হয়ে যায়, কি হয়ে যায়? বিপরীত হয়ে যায়। এই জন্য জাদুগির তারা দুইটা বড় বুদ্ধিমান জাদুগির হয়। ও ফেরাউন, আমরা একটা রাত্রি সময় দাও বোঝার জন্য। ফেরাউন হয়ে যাও, তোমরা সময় নাও, বুঝো। এমনি দুইটা জাদুগির গেছে, দুইটা জাদুগির বাড়িতে গিয়া তন্ত্র মন্ত্র দিয়ে হিসাব মিলায় যে মুসা আলাইহিস সালামের সাথে পারবো কি পারবো না, সিদ্ধান্ত নিতে পারে না। দুই ভাই চিন্তা করে ঘুমাইয়া সারে চিন্তা করে আল্লাহ জাদু শিক্ষা নিয়ে বিপদে পড়লাম। দুই ভাই ঘুমাইছে, স্বপ্নের মধ্যে তাকায় দেখে বাবা এসে ডাক যাবে, জাদুগির ছেলেরা শোনো, আমি জাদু শিখাইয়া তোমাদেরকে বিপদে ফেলাইয়া দিই না, তোমরা মুসা আলাইহিস সালামের সাথে যদি পারতে চাও তাহলে এখন মুসা আলাইহিস সালাম রাত্রিবেলা ঘুমায় আসেন, ওনার লাঠি চুরি করার চেষ্টা করো, কারণ জাদুগির প্রমাণ করতে হইলে যদি লাঠি চুরি করতে পারো বোঝা যাবে তিনি জাদুগির, আর লাঠি চুরি না করতে পারলে বোঝা যাবে তিনি নবী। কারণ জাদুগির যখন ঘুমায় তার তন্ত্র মন্ত্র ঘুমায়া থাকে, ঠিক কিনে বলেন? যতক্ষণ ঘুমায় আর মন্ত্র থাকে না। সুতরাং মুসা আলাইহিস সালাম এখন নাক ডাকায়া ঘুমাইতেছে, তার লাঠিটা চুরি করার চেষ্টা করে যদি করতে পারো তাহলে বোঝা যাবে তোমাদের জাদু, লাঠিটা জাদু আছে, আর করতে না পারলে বোঝা যাবে এটা জাদু না, এটা নবুয়তি। সুবহানাল্লাহ। দুই ভাই ঘুম ভাঙছে, রাত্রে ঘুম ভাঙে, ছোটো ভাই বড় ভাইরে ধাক্কা দিয়ে ভাই তুই আগে যা, 2 দিন আগে আইসো, 2 দিন আগে আইসো। দুই ভাই ধাক্কা ধাক্কি করে যখন রওনা দিছে, মুসা আলাইহিস সালাম ঘুমাইছে নাক ডাকাইয়া, আর লাঠি খাড়া, লাঠি সম্পর্কে তাদের জ্ঞান নাই। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয় এই লাঠির আল্লাহ বিশাল মুজিজা দিছে। মুসা আলাইহিস সালাম যখন মরুভূমির মধ্যে হাঁটে, গুটকুটাইয়া হাঁটে, আল্লাহ লাঠির জবান খুলে দে, লাঠি কয় মুসা আলাইহিস সালাম যাইবেন কোথায়, আসবেন কখন? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একলা আটার সময় কেউ যদি গল্প করে আটতে সহজ হয়, আটতে সহজ হয়, সময় চলে যায়। এখন মুসা আলাইহিস সালামের লাঠি মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করে। 2 নম্বর মুসা আলাইহিস সালাম মরুভূমির মধ্যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, পেটের বুক বেশি। মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে লাঠি গাড়তে দেরি হয়, ফলের গাছ হইতে দেরি হয় না, ফলের গাছ হইতে দেরি হয়, ফল দিতে দেরি হয় না, ফল ধরতে দেরি হয়, পাকতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আগে ফেট ঠিক, সব ঠিক, ঠিক কিনা বলেন? জন্ম তো খায় গেল 2টা। 3 নম্বর মুসা আলাইহিস সালাম যখন বকরি রাখালি করে তখন মুসা আলাইহিস সালাম লাঠিরে চালিয়ে কয় আমার বকরি তুই রাখাল, আমার বকরি আছে তুই রাখাল। তখন লাঠি দৌড়ে গিয়ে আমি এক ডান্ডা দিন ঠান্ডা করলাম, বকরি আল্লাহ আর গোসো বাইল না, এটা আছে না নাই? হ্যাঁ, লাঠির ডান্ডা, লাঠি হয়ে এক ডান্ডা দিমু আর ঠান্ডা করমু। আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়ছিলাম, বাপুলাম সাপুরের কবিতা, মনে আসেনি? বাপুলাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, 2টি সাপ রেখে যা, যে সাপের নাক নেই, মুখ নেই, শিং নেই, মারে না কো ফুসফাস, করে না কো টুসটাস, তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। আছে না নাই? এখন মুসা আলাইহিস সালাম লাঠিয়ে ছাগলের গিয়া হয়ে এক ডান্ডা দিব ঠান্ডা করবো, ছাগলে হই আল্লাহ মরকির উড়ার একটা এসে, ঠিক কিনা হবে? 3 নম্বর মুসা আলাইহিস সালাম লাঠি রাখালি করে। 4 নম্বর মুসা আলাইহিস সালাম যখন ঘুমায়
আমরা দুনিয়ার প্রেসিডেন্টর সিকিউরিটি আছে আছে না নাই? প্রধানমন্ত্রীর সিকিউরিটি আছে, প্রেসিডেন্ট সাহেবের সিকিউরিটি আছে, গুরুত্বপূর্ণ মানুষ হইলে মালদার হইলে তারও সিকিউরিটি আছে। আমার নবী মুসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর, উনারও সিকিউরিটি থাকার দরকার। আল্লাহ কই, ও মুসা, তোমার লাঠি হইল তোমার সিকিউরিটি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ঘুমায়, লাঠি গাড়িয়া ঘুমাইছে, এখন কেউ আইলে দমক একটা সাপ হইয়া যেমনে দে 14 গোষ্ঠী দৌড়ে ভাগে, ঠিক না বলে? 4 নম্বর মুসা আলাইহিস সালাম লাঠি তখন এমন মুজিজা দেখায়, পাহারাদারি করে। এমনি অবস্থায় ওই 2 জাদুগির, মনে আছে তো আপনার? কয় জাদুগির? 2 জাদুগির তারা গেছে মুসা আলাইহিস সালামের লাঠি চুরি করার জন্য। যেমনি সামনের দিকে দৌড় দিছে, এমনি অবস্থায় লাঠির কাছে যাইতে পারে না। লাঠি সাপ হয়ে হয়, যেমনে ফুট হয়েছে, স্যান্ডেল ফালাইয়া ফেসাব ফালাইয়া দৌড়াইছে। যেমনে দৌড়াইছে, দৌড়ে 2 ভাই কই, না রে বুঝছি তিনি নবী। সুবহানাল্লাহ। তিনি জাদুগির নাই, তিনি নবী। ফেরাউনের কাছে কি বলে, ফেরাউন আপনি আমরা রব, কিন্তু মুসা আলাইহিস সালামের জাদুগির। উনি জাদুগির যেভাবে আছে, উনার জাদুর সাথে আমরার কোনো ক্যাপাসিটি নাই। সুবহানাল্লাহ। আমরা তার সাথে পারবো না। ফেরাউন কয়ে, রাখো, তোমরা যদি না পারো আমার বাহিনী আছে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে ফেরাউন আমভাবে ঘোষণা দিল, আমার দেশে যত জাদুগির আছে সব রেডি হয়ে আসো। এমনি অবস্থায় কোনো মুফাসসিরে কেরামগণ বলেন 700 জাদুগির হাজির হয়েছে। কত জাদুগির? 700 জাদুগির। সেই সময় জাদুবিদ্যা মিশরে খুব ব্যাপকভাবে প্রচলন ছিল, জাদুবিদ্যার খুব প্রচলন ছিল, এখনও আছে মিশরে কিছু জাদুর কৌশল চলে। আমার ভাইয়েরা, ওই মুসা আলাইহিস সালামের সময় 700 জাদুগির, কেউ বলেন 70,000 জাদুগির, এইভাবে 70,000 জাদুগির অথবা 700 জাদুগির মুসা আলাইহিস সালামের সামনে হাজির হয়েছে। আর মুসা আলাইহিস সালাম রে কয়, ও মুসা আলাইহিস সালাম, আপনি আগে ছাড়বেন না, আমরা আগে ছাড়ব। ইম্মা তুলকিয়া ও ইম্মা নাকুনা আউয়ালা মান আলকা। ও মুসা আলাইহিস সালাম, আপনাকে ছাড়তে না, আমি পয়লা ছাড়ি দিতাম। মুসা আলাইহিস সালামের দাঁড়াইয়া বয়ান দেখো, তোমরাও ছাড়ি দাও, তোমরাও ছাড়ি দাও। যেমনি দাঁড়াইয়া বয়ান দিছেন, এটা বাটফারি বয়ান না নবুয়তি বয়ান? কাকুরির বয়ান না নবীর বয়ান? প্রত্যেক মানুষের বয়ানের মধ্যে আমলিয়তর আসর আছে, আমলিয়তর আসর আছে। এজন্য কোনো মানুষের বয়ান সুন্দর, আসর করে না, আসর করে না। কারণ দেখবেন তার আমলের গাফলতি আছে। কি আছে? এমনি টান দিলে মানুষ দোলা করিলা, এটা করিলা, কিন্তু বাদার মানুষ মজা লাগছে, বা ইটা মজা লাগছে, এটা লাগছে, মজা লাগছে, কিন্তু আসর করে না। কিন্তু কিছু মানুষের বয়ানের মাঝে মজা নাই, কিন্তু শোনার উপরে চাতে চাতে কলব আসর করে, ঠিক কিনা বলেন? দরগারি মানুষ বুঝলে দেখছিলেন, দরগা হইতালে ওইলতে কিতে হইল, ওইলতে কিতে হইল, হালি হইতে ওইলতে কিতে হইল। আর মানুষের বেখাল এখন বই রয়, হালি হুন তো ওইলতে কিতে হইল। কিন্তু কোনো টানটুন নাই, কত মজার বয়ান, হাই রে হাই খেলে বলে তা না, আমলিয়তর আসর আছে, কিতে আছে, আমলিয়তর আসর আছে। আমার বারা সুন্দর এক জিনিস, আসর আর এক জিনিস। এজন্য মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া বয়ান দিছেন, তোমরা আগে সাড়রে হয়ে বয়ান দিছেন। 700 জাদুগিরা 70 জাদুগির বয়ান শুনিয়া তারা একটার একটারে টিপা দিয়া হয়ে রে কন্ডিশন বালানা, বয়ানে বোঝা যায় তিনি নবী। সুবহানাল্লাহ। তারা বিজ্ঞ মানুষ, জাদুগির তারা জ্ঞান আছে, কোন খার গেছে জাদুগিরি করতো, এটা আমরারও এখনও জাদুগির যারা আছে এরাও বুঝে যে খারে বাটফারি করতে পারবো, আর খারে পারতো না, ঠিক কিনা? সেরার বাজে চাইলেও হেন গেছে তাই 5,000 লই লিতাম, এটা করতাম, 5,000 লই লিতাম। এখন আমি সিলেটর পুরাতন ফুল, এখন যে এখন বেশি যাওয়া পড়ে না, ছোটোবেলা মার্শাল পড়তাম, এই সময় সিলেটের পুরাতন ফুল দিয়ে যাইতাম। তখন আমার এখন বাট্টি এক বেঠা, কিছু বাট্টি মানুষ এটার দান্দা বাজতাম, আর কিতা থাকবো বেশিরভাগ, সব নাই আমার এসে আমার লাগান বাট্টি। এখন আমি 200 হইলে আমিও আছি, ঠিক কিনা বলেন? বেশিরভাগ বাট্টি মানুষ যেটা এটা ফের চালতাম, কিতা থাকবো মাংস ওই বাট্টি হারামজাদার লাঠি, হারামজাদা। আর বেশি নাম বাজে হাগা ডগা, হাগা ডগা। এখন এগুলো দেখতে আমার লাগান বাড়তে হয়েছে, এইগুলির মাঝে কিছু দান্দা আছে, কিছু আমিও তো বুঝি নানি। এখন হে আলিফ বা আলিফ বা আলিফ বা হয়ে হাতও ধরে
আলিফ বা হইয়া একজনের আঙ্গুলে ধরে ধরে হয় এই জীবন, এই লোকের জীবনটা সংগ্রামী জীবন, মারে শ্রদ্ধা করে, অন্যায়ের প্রশ্রয় দেয় না। হইল ভাই কথাটা ঠিক নেই, হাসা তো অন্যায়ের সাধারণ মানুষের প্রশ্রয় দিনি। সেরা ভাই সে দেখলো যে লাগে যেমন কিছু ভালো মানুষ এমনি অবস্থায় তেন কইলে যে ঠিক আছে, অন্য মানুষ হইল বাবার গে তো হইলা কিতা হইলা গে তো হইলা। আমি কইলাম বাপলা দেখে আমারে কিতা হয়ে বুঝি নিতাম, আমারও যদি হয় আমি কইব ইটা তো কিছু আমার মাঝে নাই, ঠিকই না বলে। এখন আমি পয়সা আই দেখি বাপলারে পরীক্ষা করতাম, এখন হে আমার সেরা বা সে দেখছে তাহলে এখন আমিও বাড়তি, ঠিকই না বলে। পয়সা ইগো খারবারি হইব কিন্তু হইব। এখন যে এমনি সেরা দেখছে যা দেখি আলে আমার আর হয় না, গালা খাসা তালি হয় জেনরে হয় যে আপনার জীবন এই হুনিয়ালে কইলে রে বা বহুতটা কই দিছে। হওয়ার পরে কইল যাওয়ার সময় এক হাত দেখা করবেন, কি করবেন দেখা করবেন, মানে মাল লইত কিতা লইত মাল লইত। তা আমি দেখি যাওয়ার সময় এক হাত দেখা করবেন কিতা জানেননি, হে ওলা সুন্দরে নিয়ে কইব ভাই আপনার যেভাবে মন বইছে যেদিকে, এই মন বয় জায়গায় কেন যাইতে হইলে কিছু তাবিজ লাগবে কিতা লাগবে। আচ্ছা হোক আছেন এই পর্যন্ত 100 জন যুবকের মাঝে 99 জন যুবকের মন বইব না কোনো দিকে কিতা মনে করেন যে ভাই ও একটা ভাই বয় হিফাও কার না ভাও কিন্তু বয়ল আছে কিতা আছে বয়ল আছে, মনে মনে হয় রে ভাইলে তো ভালো আছে, ঠিকই না বলেন। এখন হে এগুলো হইল তোমার যে ভাই মন আছে সেগুলো কিছু মন আছে, আর আমি এক তাবিজ দিব হরিণর চামড়া দিয়ে ডাইরেক্ট মন হয়েছি দিব টেকা লাগবো 5,000 টাকা লাগবো 5,000। আমি দেখছি আলি ভিতরে ভিতরে নিয়ে আলি ওয়াশ করে কিতা করে কইলাম রে আইস দেখি। এখন জেনতে কইলেন কইলা বাবা আমি আইসি সিলেট মাত্র ফগেটো 5,000 টাকা নাই। ওই হবা লুকাইও না, ফগেটো কত আছে যদি আমি কইলে সারা দেওয়া লাগবো কিতা লাগবো। ইগে কইলে আগেও কই দিছে কিছু, এখন যদি টেকাও কইলে তো সারা দেওয়া থেকে খোয়া বললাম কিতা বললাম। কইলো চাচা বেশি নাই মাত্র 1500 লই যাইছি কত আছে ফাইলিছে টেকার হিসাব কয় আপনি 5,000 নাই 1500 পরে দিন ফায়দা হওয়ার পরে দিবা 1,000 দিলাই 1,000 দিলাই ফায়দা ও খান না হোক তাই যেমনি রঞ্জন 1,000 দিলেইছেন কিতা করছো। ইলা কিছু দান দাবাজ আছে, যখন আমি আত দিছি আমার আর আত কেউ ধরে না কিতা করে না, আতো আর আমার কেউ ধরে না, হে আমারও ধরে না। আমি কতক্ষণ করে বললাম ভাই আলিফ বা কইতেছেন আমারও হই না রে। তখন কতগুলো দিয়ে আমার ধরছে, আমার ধরে হয় এই মানুষটা বড় আল্লাহওয়ালা, দেখছে তো কেউ কি আছে বুঝতেছে, এই মানুষটা বড় আল্লাহওয়ালা, মায়ের প্রতি খুব সম্মান দেখায়, ভাই একটা সালাম দেন মায়ের ভাইয়ে। আমি বললাম দিছি, বলল ডাইন ভাবও দিস নি, আমি বললাম ডাইন ভাব না আমি এবার বাউ ভাবও দিছি। হইল রে এগু তো আমার লাগান হলা সন্ধ্যারাই হইল এই ভাই হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে চায়, হক কথা বলতে পছন্দ করে, শত বাধা হইলে হক কথা বলে। আর ওর পিছনের ডাইন কাছে পিঠির মাঝে ডাইন পাশে একটা তিল আছে, ভাগ্যবানোর তিল কিতাব তিল। আমি বললাম হবাই ডাইন পাশে একটা আছে, বাউ পাশে আমার আরো 2টা আছে, ওটা আছে যেমনে কইছি কইল রে আমার ব্যবসাটা আমার ডাকি আরো গাইছে গেলা থেকে ভাই এদিকে আসেন ভাই আপনার কাজ আপনি করেন, আমরা ব্যবসাটা টাকা লাগেন না, আপনি আমার দান্দা করেন যান ভাই ভাই আমরা ডিস্টার্ব দিয়েন না। কইলাম রে এখন অত মিনত করে তার টাকা লাগবে না, ঠিক না বলে। তো এইভাবে কিছু দান্দাবাজ আছে আমার এলাকায়, খানায় গেট আছে খটালপুরের এক হিসাব কিতাব হিসাব কোটালপুরের পীর, আপনার নাম হতে পারেন কোটালপুরের পীর। এটা কত জাত দান্দাবাজ কত জাত পীর আছে আল্লাহ। এখন জাদুকের যারা এরা মানুষের চেহারার বা চাইলে বোঝা যায় যে সে কিতা মুসা আলাইহিস সালামের বয়ান যেমনি শুনছে একটা আর একটা হইলে কন্ডিশন বালা নাই। মুসা আলাইহিস সালামের বয়ানের কন্ডিশন বোঝা যায় তাই জাদুগির নাই, কারণ জাদুগিরের বাটফারি কথা আর নবী হলোর নবুয়তি কথা, সুবহানাল্লাহ কথাই বোঝা যায় তিনি নবী। আর নবী যদি হয় দুনিয়ার কোনো জাদুয়ে নবীর সাথে পারে না। আমরা যেই সময় দেখবো পারতাম না, আমরা সব ইমানদার হয়ে যাব, সুবহানাল্লাহ কিতা হয়ে যাব ইমানদার হয়ে যাব। যেমনি একটা আর একটা খানাখানি কইতেছে, ফেরাউনের দেখছে দেখার পরে এই তোমরা কি খানাখানি করো, যেমনি কইছে কি খানাখানি করো, ফেরাউন কয় না আমরা দেখতেছি তিনিও জাদুগির আমরাও জাদুগির ফেরাউন টান্ড হয়ে গেছেন। মুসা আলাইহিস সালামকে তারা বলে আপনি আগে ছাড়বেন না আমরা আগে ছাড়বো। মুসা আলাইহিস সালাম কয় তুমি ছাড়ি দাও। এখন জাদুগিররা ছাড়ার আগে মুসা আলাইহিস সালামের কাছে একটা অনুরোধ করছে, ও মুসা আলাইহিস সালাম আপনিও জাদুগির আমরাও জাদুগির, জাদুগির এক ড্রেসের ওয়ার দরকার, না হলে আমরা মন্ত্রের অসুবিধা আছে। এজন্য মন্ত্রের অসুবিধার কারণে আমরা সংখ্যায় বেশি, আপনারা মাত্র 2 জন, আপনার মাথা থাকলি লম্বা জামা, আমরা ড্রেস লাগাইলেন আর এগুলা খুলিলেন। মুসা আলাইহিস সালাম কয় আমার ড্রেস হলো নবুয়তি ড্রেস।
সুতরাং যদি অসুবিধা হয়তো তোমরা আমার ড্রেস ধরিলাও জাদুগির লোক হইলে জাদুর সাথে ফার্ত হইলে প্রত্যেক জাদুগিরে মাথায় লাগাইছে ফাগড়ি লম্বা জামাল লাগাইছে আল্লাহ মুসা আলাইহিস সালাম যেই জাতির গায়ে ফাগড়ি উঠছে জামা লাগছে এই জাতি বেঈমান থাকার সুযোগ নাই ইমানদার হয়ে যাবে মুসা আলাইহিস সালাম বলেন তোমরা আগে ছাড়ো এমনিতে 700 অথবা 70,000 জাদুগির রশি দিয়া লাঠি দিয়া সাপ ছেড়ে দিল প্রত্যেকটা সাপ মুসা আলাইহিস সালামকে সামনের দিকে ধরার জন্য চেষ্টা করলো দৌড় দিল মুসা আলাইহিস সালাম আকাশের তাকায় হয় আল্লাহ আজকে তো আমার মরা বাঁচার লড়াই হয় বাঁচতাম নতুবা মরতাম এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করে ক্বালা খিফাতান মুসা মুসা আলাইহিস সালামের অন্তর বয় হয়ে গেল এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামরে জানায় দি ইন্নানি মাকুমা মুসা গো তোমার চিন্তার কোনো কারণ নাই ইন্নানি মাকুমা আমি আল্লাহ তোমার সাথে আছি সুবহানাল্লাহ কে আছে আল্লাহ জুড়ে বললে কে আছে আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন ইন্নানি মাকুমা আমি তোমার সাথে আছি আসমাউ আমি শুনতেছি ওয়া আরা এবং আমি দেখতেছি মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ এই কথাটা জানাই দিলে পারতো ইন্নানি মাকুমা আমি মুসা তোমার সাথে আছি কিন্তু সাথে আল্লাহ যোগ দিয়া কয় মাকুমা আসমাউ আমি শুনতেছি ওয়া আরা এবং দেখতেছি এই কথাটা আল্লাহ কেন যোগ দিল মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন আমরা দেশের সিস্টেম হইল কোনো অসুবিধা হইলে মাইল লাগাইয়া দে দিয়া যা বেটা আমি আসি যা বেটা আসি হইয়া যেমনে মাইল লাগছে এক গরকে ঘুমাই গেছে এটা হচ্ছে এক গরো ঘুমাই গেছে আল্লাহ বুঝে দে আমি আল্লাহ এমন আসি আমি আসি তোমার সাথে আসি দেখতেছি এবং শুনতেছি মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দে ও মুসা আলাইহিস সালাম আলকিহা তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও যেমনে মুসা আলাইহিস সালাম জাদুকরের সামনে নিজের হাতের লাঠিটা ছেড়ে দিলেন ছাড়ার সাথে সাথে 700 অথবা 70,000 জাদুকরের রশি আর লাঠি একটা গ্রাসে তামাম সাফরে পেটের ভিতরে ঢুকাইয়া দিছে সুবহানাল্লাহ হইতে না আরো একটু আসতে হোক মাশাআল্লাহ মাশাআল্লাহ যেমনে সব সাপ ঢুকছে পেটো আর জাদুগির হয় আজ আর বাঁচার সুযোগ নাই সাপে আমরা ঢুকাই দিব আমরা ঢুকাই দিব এই জন্য 70,700 জাদুগির সেজদার মধ্যে পড়ে গিয়া হয় আল্লাহ বলেন ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা 70,000 জাদুগির কয় ও মুসা আলাইহিস সালাম ফেরাউন রে আমরাও রব মানি না আমরা মুসার হারুনের রব মানলাম সুবহানাল্লাহ যেমনি জাদুগিরের দৃশ্য ফেরাউন দেখছে ফেরাউন হুঙ্কার দেওয়া হয় তোমরা জানো নানি আমার ক্ষমতা কতটুকু আছে এই কথাটা বোঝানোর জন্য আমি এত দূরে আসলাম ফেরাউন হয় তোমরা জানো না আমার ক্ষমতা কতটুকু আছে আসিয়া বিনতে মুজাহিদ বিবির সামনে এসে কয় আমি জানি তোমার ক্ষমতা কি আছে তুমি রব কিভাবে হবে তোমার রব আমি মানি না আমি দীর্ঘদিন থেকে লুকায় লুকায় আমার আল্লাহরে আমি রব মানি তুমি তোমারে আমি রব মানি না ফেরাউনে হয় কিতা আমার ক্ষমতা নাইনি আমার রবের কোনো ক্ষমতা নাই আসিয়া হয় রবের ক্ষমতা থাকলে প্রমাণ দেও ফেরাউন হয় কি প্রমাণ দিব এমনি অবস্থায় আসিয়া হয় তোমার যে নাক আছে মোটা নাক মোটা যেটা আছে ও নাক দেখতে একটু তোমার কালাগে মোটা নাক তোমার যদি ক্ষমতা থাকে তুমি যদি রব থাকো তাহলে তোমার নাক সুন্দর বানাইয়া দেখাও আমি তোমার রব মানবো ফেরাউনের 14 গোষ্ঠী নাক বানাই দেওয়া পিতা মনে হলো ফেরাউনের মাথা ঘুরাই হয়ে আমার টাটা বানিয়ে দিচ্ছে টাটা বানিয়েছে মুসা আলাইহিস সালাম এমনি অবস্থায় 70,000 জাদুগির সেজদার মধ্যে পড়ে গিয়া কয় আমরা মুসার হারুনের রব মানলাম ফেরাউনের বিবি আসিয়া ডাক দেয়া বলেন ও ফেরাউন আমিও তোমার রব মানি না দীর্ঘদিন থেকে তোমার রব লুকায় লুকায় মানি না আমার আল্লাহ আমার রব ফেরাউনে ঘোষণা দিয়ে কয় জানোস নি ক্ষমতা আমার হাতে খারাতে ক্ষমতা আমার হাতে আমি তোমাদেরকে শাস্তি দিব এক হাত কেটে দিব এক পা কেটে দিব এক হাত কেটে দিব এক পা কেটে দিব ফেরাউন ঘোষণা আমার ক্ষমতা তারা জানে না আমি কত বড় ক্ষমতাশালী সমস্ত ক্ষমতা আমার হাতে প্রত্যেক জাদুগিরের একটা হাত কাটো আর প্রত্যেক জাদুগিরের একটা পাও কাটো আসিয়া বিনতে মুজাহিমরে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়া ফেরাউন ডাক দেখো আসিয়া আমার হাতে হায়াত আমার হাতে মরণ
তুই যদি আমার রব মানস এখন মরা থেকে বাঁচাই দিব, তোর জীবন দিয়া দিব। আর তুই যদি আমার রব না মানস আমার হাতে মরণ, আমি এখন তোর মরণ দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই তথ্যের দিকে ইঙ্গিত করে সূরাতুল মুলকের মধ্যে জানায় দে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন মনে করে তার হাতে ক্ষমতা। আমি আল্লাহ দুনিয়াবাসীদেরকে জানায় দিলাম আমার হাতে ক্ষমতা, আমার হাতে আছে সমস্ত ক্ষমতা, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। কিন্তু ফেরাউন জানে না আমার ক্ষমতা কতটুকু আছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিনের হাতে আছে ক্ষমতা। কেমন ক্ষমতা আমার আল্লাহ? আল্লাহ ফেরাউনরে বুঝায় দে, তুই মনে করস তুই হায়াতের মালিক, মরণের মালিক। আমি আল্লাহ জানায় দিলাম আল্লাযী বিয়াদিল মুলক, আমার হাতে সমস্ত ক্ষমতা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন সৃষ্টি করেছি, মরণ আমি সৃষ্টি করেছি। ফেরাউন রে, তুমি করো, তুমি মরণ এবং জীবন সৃষ্টি করেছ। না না, তুমি জীবন এবং মরণ সৃষ্টি করো নাই, আমি আল্লাহ জীবন মরণ সৃষ্টি করেছি। এই তথ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ জানায় দে আমার হাতে ক্ষমতা। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন সমস্ত ক্ষমতার মালিককে? আল্লাহ ক্ষমতার মালিক। ক্ষমতার মালিকের হাতে কেমন শক্তি? অসুবিধা নেই আপনারা বয়ান চলতো না, বাদ দিলেই তা চলতো নি। আপনারা চলতো হইলে আমার একটা সাহায্য করতে পারবেন আপনারা? পারবানি আপনারা? ফাঁকটা মারিলি তা দেখি আপনারা সাহায্য করতে খারাপ রাজি আসুন। ফাঁক একটুও থাকতো না, যার সামনে আছে ফাঁকটা মারুক, দেখে কষ্ট করি ফাঁকটা মারুক, একটু সামনে বাড়েন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ কয় ক্ষমতা আমার হাতে। কেমন ক্ষমতা আছে? আল্লাহ ফেরাউনরে জাতা দিয়ে বুঝাই দে, তুই মনে করো ক্ষমতা তোর হাতে, আমি আল্লাহ জাতাইয়া বুঝাইলাম ক্ষমতা আমার হাতে। কীভাবে আল্লাহ জাতা দিল দেখেন। মুসা আলাইহিস সালাম যখন নবুয়তের দাওয়াত দেন, ফেরাউনে বড় ডিস্টার্ব দেয়। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই ফেরাউনের নির্যাতন থেকে বাঁচার কোনো সুযোগ নাই, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ কয়, ও মুসা আলাইহিস সালাম তুমি নিরাপদে চলে যাও, তুমি নিরাপদে বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের পারে চলে গেলেন। কোন জায়গা? লোহিত সাগরের পারে। অনেক মানুষে কয়ে নীল নদী গেছেন, না, ফেরাউন নীল নদীত মরে নাই, মরছে লোহিত সাগরে। আমি মিশরে গিয়ে দেখে আসছি কোথায় ফেরাউনের লাশ পাওয়া গেছে, এই লোহিত সাগরের একটা পারে। এখন মুসা আলাইহিস সালাম কওমদেরকে নিয়ে 6 লক্ষ উম্মত নিয়া মুসা আলাইহিস সালাম লোহিত পারে চলে গেছেন। আর ফেরাউন ঘুম থেকে উঠে দেখে সমস্ত বনি ইসরায়েলরা চলে গেছে। মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ফেরাউন অর্ডার দিল, যে যেভাবে আসো অস্ত্র নিয়ে। ফেরাউন ঘোষণা দেবে মুসা আলাইহিস সালামকে ধরতে হবে। মুসা আলাইহিস সালাম লোহিত পারে চলে গেছে, আর পিছন থেকে ফেরাউনের বাহিনী ঘেরাও করে ফেলছে। সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র ফড়িয়া মরণ, পিছনে আইলে ফেরাউনের কাছে মরণ, যাওয়ার কোনো রাস্তা নাই। কিছু দুর্বল ইমানদার বিপদ আইলে ইমান দুর্বল হয়ে যায়। এই বিপদগ্রস্ত মুসা আলাইহিস সালামের কওমের ইমানদাররা কয়, ও মুসা আলাইহিস সালাম বাড়িতে থাকলে নিরাপদ থাকতাম, এখন বাইরে নিয়ে আসছো, কোনো নিরাপত্তা নাই, বাড়িতে থাকলে আরামে থাকতাম, কেন নিয়ে আসলা? মুসা আলাইহিস সালাম বলেন, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ আমরারে নিরাপত্তা দিবে।
মুসা আলাইহিস সালাম আতর লাঠি লয়ে হো আল্লাহ আমি এখন কোথায় যাইতাম, সামনে লুহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ কয় মুসা তোমার ডাইন আতর লাঠি দিয়া এখন পানির ডান্ডা লাগাও, সুবহানাল্লাহ, ওই ডান্ডা লাগাও, পানির ডান্ডা। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া ডান্ডা দিলেন। এই জন্য মুসা আলাইহিস সালামের হাতের লাঠি অনেক উপকার আসে, অনেক ডান্ডায় ফায়দা হয়েছে। মুসা আলাইহিস সালাম যেমনি লুহিত সাগরে একটা ডান্ডা দিছেন, এক ডান্ডায় লুহিত সাগরের নিচ দিয়া 12টা রাস্তা হয়ে গেছে। কতটা রাস্তা হয়েছে? 12টা রাস্তা। যেমনি মুসা আলাইহিস সালাম এক ডান্ডায় 12টা রাস্তা হয়েছে, 12টা রাস্তা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম কৌমহল 12 গোত্র 12 রাস্তা দিয়ে যাইতেছে। আমি মিশরে যখন সফরে গেলাম, যাওয়ার পরে একটা জায়গার নাম হইল মুসা আলাইহিস সালামের ওই এরিয়াতে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো উয়ুনে মুসা। উয়ুনে মুসা, ওই উয়ুনে মুসায় যখন গেলাম, এই যাওয়ার পরে দেখি কোরআন শরীফে একটা আয়াত লেখা, ওই ইস্তাসকা মুসা লিকৌমিহি ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালামের কওমেরা যখন কোরআনুল কারীমে আল্লাহ এই বিষয়টা তুলে ধরে মুসা আলাইহিস সালামের কওমে কয়, ও মুসা আলাইহিস সালাম পানির ব্যবস্থা দেও, মরুভূমির মধ্যে পানির পিপাসা লাগছে, পানির ব্যবস্থা দেও। মুসা আলাইহিস সালাম জানায়া দে এই মরুভূমির বালুর মধ্যে কিভাবে পানি দিব। ফেরত মুসা আলাইহিস সালামের কওমেরা কয় আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমরা পানির ব্যবস্থা দে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দরখাস্ত রাখে, আল্লাহ পানির ব্যবস্থা দেও বনি ইসরাইলদেরকে, আল্লাহ জানায় দে ওগো নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন পাথরের মধ্যে আঘাত করলেন, একটা আঘাতে 12টা পানির ঝর্ণা বের হয়ে গেল। কতটা ঝর্ণা? 3500 বছর আগের ঘটনা। আমি কিন্তু গত করোনার আগে মিশরে সফর করে দেখছি, এই জায়গাতে এখনো 12টা ঝর্ণা আছে। সুবহানাল্লাহ, যে টান্ডায় পানির জন্য বার হয়েছে 3500 বছর আগের ঘটনা। আর কোরআন শরীফের আয়াত তারা বোর্ডের মধ্যে লিখে রাখছে যে এক ডান্ডায় 12টা পানির জন্য হয়েছে। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম লোহিত সাগরে যখন আল্লাহ ডান্ডা লাগাও, এক ডান্ডা যখন লোহিত সাগরে দিয়েছেন, এক ডান্ডায় লোহিত সাগরে 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের 12 কওম এই 12 রাস্তা দিয়ে বের হয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালামের পিছনে ফেরাউন তার বাহিনী নিয়ে হাজির। ফেরাউনের ডান্ডা হইলো আর যাওয়ার সুযোগ নাই, আমি মারমু, আমি বাঁচাইমু, মারনেওয়ালা আমি, বাঁচানেওয়ালা আমি। আল্লাহ কয় ফেরাউন রে আমি জাতা দিয়ে বুঝাই দেবো, মারনেওয়ালা খেয়ে। সুবহানাল্লাহ, তুমি মনে করো তুমি বাঁচানেওয়ালা, তুমি মারনেওয়ালা, আমি আল্লাহ তোমারে জাতাইয়া দেখাইমু, এমন জাতা দিমু মারনেওয়ালা বাঁচনেওয়ালা চিনবা। মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের নিচে রাস্তা দিয়া যখন 12 কওম নিয়ে যাইতেছে, ফেরাউনের গুলা নিয়ে ফেরাউন যখন দৌড়াইয়া লোহিত সাগরের সামনে এসেছে, এমনিতে গুলায় ভিতরে ভিতরে হয়ে সামনে গেলে মরণ। কারণ প্রাণীরা ইলহামি শক্তি পায়, কিছু প্রাণীদের অভিজ্ঞতা আছে, আল্লাহ কিছু ইলহামি শক্তি দিছে, এরা বুঝতে পারে যে বিপদ সামনে। এজন্য যেমনে ওই প্রাণীটা গেছে সমুদ্রের পারে, লোহিত সাগরের পারে, হাঁটু গাড়িয়া বসে সে যায় না, সে বুঝাইয়া দে যে সামনে গেলে বিপদ, এইগুলা যায় না। ফেরাউন বসে আছে, পিছনের গুলাও যায় না। এমনি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, জিবরাইল ফেরাউনের গুলা আটকানোর সুযোগ নাই, আমি আল্লাহ ফেরাউনের গুলারে নামাইতে হবে। এজন্য জিবরাইল কয় আল্লাহ ফেরাউনের গুলারে কিভাবে নামাইব? আল্লাহ কয় গুলার এক বৈশিষ্ট্য হইলে গুলি দেখলে মরণের চিন্তা ভুলি যায়। এটা করে গুলায় গুলি দেখলে মরার চিন্তা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল তুমি জান্নাত থেকে একটা সুন্দর গুলি নিয়া আমার ওই গুলার সামনে একটা দৌড় দেও, যেমনে দেখবে সুন্দরী গুড়ি গুলায় তার মনের চিন্তা বলে দৌড় দিয়া সমুদ্রে নেমে যাবে। জিবরাইলে সুন্দরী একটা গুলি নিয়ে দৌড় দিছেন, আর গুলায় হয়ে গেল রে, কিনা হয় গেল রে, যেমনে হয়েছে গেল রে হইয়া দিছে দৌড়। আর তার বাহিনী নিয়ে সমুদ্রের মাঝে যখন চলে গেছে, আল্লাহ কয় ফেরাউন এখন বুঝবে তোমার হাতে মরণ না, আমার হাতে মরণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل
ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এখন কয় ও আল্লাহ, ও যেমনে পানির জাতা খাইছে, আল্লাহ বলেন হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন চতুর্দিকে তারে ফানিয়ে ঘেরাও করলো, জাতা দিল, এক বিকট শব্দ হইল, ফেরাউন বুঝতেছে এইবার মরণ ছাড়া কোনো উপায় নাই। তখন এমনি অবস্থায় জাতা খাইয়া হয় ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসার হারুনের রবের রব মানি, আর আমি এখন মুসলমান। সুবহানাল্লাহ। কোন সময় কইছে জাতা খাইয়া? কোন সময়? মনে রাখবেন, জাতা খাওয়ার পরে যখন সক্রাতর জাতা হয়, এই সময় তওবা হলে তওবা হয় না, তওবা হয় না। আমরা দেশের সিস্টেম হইলে এর আগে তওবা করে না, জাতা যে সময় খায় সেই সময় তওবা করে। যে সময় ফাও না লই হাত না লই আর যে হয় আল্লাহ জিন্দগি গুলো উঠতাম নাই, জিন্দগি গুলো উঠতাম নাই, এই সময় আর করার ক্ষমতা আসেনি। আল্লাহ তুমি করিলিও অসুবিধা নাই, আসেনি করার ক্ষমতা আসেনি। ফাও নাল আত নাল, এই জন্য এই সময় সক্রাতের সময় তওবার সময় নাই। তওবার সময় হইল যে সময় আল্লাহ শক্তি দিছে, ওই সময় শক্তির প্রয়োগ করিয়া আল্লাহর কাছে তওবা করতা। ফেরাউনে এখন জাতা খাইয়া খাওয়ায় আমি মুসার হারুনের রব মানলাম, আর এখন আমি মুসলমান, এখন আমি মুসলমান। যেমনে হয়েছে মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার একদিন বড় দুঃখ লাগছে। কোন দিন? জিবরাইলকে আল্লাহর রসুল বলেন ও জিবরাইল, কোন দিন তোমার দুঃখ লাগছে? বলে ওই দিন আমার বড় দুঃখ লাগছে যেই দিন ফেরাউনে কয় সমুদ্রের পানির জাতা খাইয়া কয় ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমার বড় ভয় লাগছে আজকে মনে হয় ফেরাউনকে আল্লাহ মাফ দিবা, কারণ আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহমান। এজন্য জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, যেমনে দেখছেন তার জবান থেকে আল্লাহর কাছে মাফি চাওয়া শুরু হয়েছে, এমনিতে আমার মনে হয় যে আল্লাহ এমন দয়ালু, আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহ মাফি দিয়া দে। তখন ফেরাউনে যদি এখন ডাক দে আল্লাহরে, হয়তো আল্লাহ মাফ করে দিবা। এজন্য আমি লুইত সাগরের খালাফে আবার আল্লাহরে না ডাকার জন্য মুখের ভিতরে ঢুকাই দিছি। জিবরাইল হইরা ওইটা আবার যদি আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমি মুসলমান হয়েছি, আল্লাহর দয়ালা বুঝতে পারে যা মাফ করে দিলাম, কারণ আল্লাহর এক নাম হইল রহমান। সুবহানাল্লাহ। এই জন্য ফেরাউনরে ঠিক করার জন্য একবার আল্লাহ বৃষ্টিরে বন্ধ করে দেয়া কইল ফেরাউনরে এক জাতা দিয়া বুঝাই যে রব খারে হয়। এখন রব ঔষধটা বান্দার যে সময় যেটা প্রয়োজনের আগে রেডি দেওয়ার নাম হলো রব। সুবহানাল্লাহ। রব তিনি বান্দার প্রয়োজনের আগে দেনেওয়ালা যিনি, তার নাম রব। আল্লাহ বৃষ্টিরে বন্ধ করে দিল। যেমনি বৃষ্টিরে বন্ধ করে দিছে, বৃষ্টিরে বন্ধ দেওয়ার পরে ফেরাউনের জাতিরা কই ও আমার রব, বৃষ্টি দেও না, তুমি তো রব। ফেরাউনের 14 গোষ্ঠী দিতে পারবো বৃষ্টির মালিকে ফেরাউন করে আমার ক্ষমতার 12টা বাজা শুরু হয়েছে, এখন আমি বৃষ্টি দিব কিভাবে? তখন চিন্তায় পড়ে গেছে, ডাকছে জিন রে। খারে ডাকছে? জিন রে ডাকিয়া কয় রব বানাইতে তোমরাও আগে আসলাই, রব আমারে বানাইছো, এখন বিপদতেই বাঁচাও। কিতা বিপদ? বলে বৃষ্টির ব্যবস্থা করো। জিন জাতীয় 14 গোষ্ঠীর ক্ষমতায় বৃষ্টি দেওয়ার সুযোগ নাই, আমরা বৃষ্টি দিতে পারবো না। ফেরাউনে মাথা ঘুরে একটা কাজ করো, তোমরা যদিও বৃষ্টি দিতে পারো না, তাহলে আমার জাতির উপরে বেশি বেশি ফানি খাইয়া ফেসাব শুরু করো, আর জাতীয় কইবে বৃষ্টিটা চলেছে। যেমনে কইছে ফেসাব শুরু করো, জিনে হই ইটা পারবো, ফেসাব টেসাব দিয়ে পারবো ঠিক আছে। এখন সমুদ্রের গিয়া পানি খাইছে তাসিয়া, আর পেট পানির লোড ভরে আইয়া চেনচেনাইয়া জাতির উপরে জিনরে দেখা যায়নি, হালি দেখা যায় পেশাব পড়ে, পানি পড়ে, ঠিক কিনা? বৃষ্টি যেমন নাজিল হইছে, ফেরাউনের কমের কয় ও আমার রব, আসল রব, আসল রব। বৃষ্টির ফুটা পানি নিচে পড়ছে না পেশাব পড়ছে? পেশাবর পাওয়ার কমনি, পেশাবর মধ্যে অ্যাসিড আছে, গাছের উপরে 2 দিন পেশাব করলে গাছের বংশ মরে যায়, দেখায় কি বিষাক্ত অ্যাসিড আছে। এখন জিনর পেশাব যেমনে পড়ছে, আগে গাছ যেগুলো আছিল জিন দেগু মরি গেছে, আর দুর্গন্ধ বার হয়েছে। তারা জাতিরা কয় ও রব, তুমি বৃষ্টি দিলাই না গজব দিলাই? এটা দিলা বৃষ্টি দিলাই না গজব দিলাই? যেমনে কইছে বৃষ্টি দিলাই না গজব দিলাই, ফেরাউনে কয় আল্লাহ এখন জাড়ুর বাড়ি খাওয়া ছাড়ার কোনো রাস্তা নাই। এখন ফেরাউন হয়ে বুঝছি আসল রবের কাছে যাইতে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়, আবার তাফসীরে বয়ানুল কুরআনের মধ্যে উল্লেখ করা হয়, ফেরাউন এমনি অবস্থায় গভীর রাত্রিতে পাহাড়ের কাছে গিয়া নীরব নিস্তব্ধ হইয়া হয় ও আমার রব, আমি জানি আপনি আসল রব। সুবহানাল্লাহ। কিন্তু
তো আমি পরকালে চাই না, আমার দুনিয়ায় দিয়া দাও, দুনিয়ায় দিয়া দাও। আল্লাহ আমার রবর 12টা তুমি বাজাইও না, তুমি বৃষ্টি দিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিনের ডাক দেয়া হয়, ও আল্লাহ তোমার এক সিফতি নাম আছে রহমান, তোমার রহমান তোর খাতিরে আমার বৃষ্টি দিয়া দাও। জিব্রাইল বলেন ওই দিন আল্লাহ বৃষ্টি বন্ধ করলে ফেরাউনের 12টা বাজাইতে পারে, কিন্তু যেমনে রহমান নামে ডাক দিছে আল্লাহ দয়া দিয়া বৃষ্টি নাজিল করে দিছে। কিন্তু আপনি ফেরাউন যখন পানির মধ্যে যাতা দেওয়া হইল, জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগছে, আজকে উনি ফেরাউন রে আল্লাহ ছাড় দিয়া দে, যেমনে রবর নাম ডাক দিছে আমি লুইত সাগরের খালো ফেক মুখে ডাকাইছি, মুখে ঢুকাইয়া দিয়া বুঝাইতেছি আর যাতে রব না বাড়ে। সুবহানাল্লাহ। এখন ফেরাউন যেমনে যাতা খাইছে পানির মধ্যে সেফট হইয়া মরছে, তার গোষ্ঠী বুনিয়াদ মরছে। আর আল্লাহ কয় এখন সিঞ্চনির রব হারে হয়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রব্বুল আলামিন এই আলোচনাগুলো আল্লাহ সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুলকের আগের সূরাতুত তাহরিমের 28 নম্বর সূরা হইল সূরাতুত তাহরিম। তাহরিমের মধ্যে চিত্র তুলে ধরে এখন আল্লাহ হুঙ্কার দিয়া হয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ, ফেরাউনে আমারে চিনে না, আমি আল্লাহর হাতে আছে জীবন, আমি আল্লাহর হাতে মরণ। এজন্য ফেরাউনরে আমি মরণ দিয়ে বুঝাই দিলাম মরণ আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এখন ফেরাউনরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দে, এ দুনিয়ার মানুষ শোনো, এই যে এত বড় বাহাদুর ফেরাউন, এই ফেরাউনের ক্ষমতারে আমি ধ্বংস করে দিয়া আমি আল্লাহ প্রমাণ দিয়ে দুনিয়ার জাতিরে দেখাই দিলাম ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ জানায় দে তাম দুনিয়ার মানুষ শুনে রে, ফেরাউনের বডি থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এত বড় বাহাদুর ক্ষমতার দাবি করে আর জীবন মরণের দাবি করে আমি আল্লাহ ওই বাহাদুরের বডিরে সুটকি বানাইয়া দুনিয়াবাসীদের জন্য ইবরত হাসিলের ব্যবস্থা দিলাম। এখন যদি কেউ শিক্ষা গ্রহণ করে না আর কয় ক্ষমতা আমার আছে, আল্লাহ এখন তোমার দোষাও ফেরাউনুল হামিব, তোমার দোষাও ফেরাউন। যদি কেউ কয় ক্ষমতা আমার তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দে যে তোমার দোষাও ফেরাউনের মতো হবে। এজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের মধ্যে জানায়া দেয় আল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতা আমার হাতে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, আর সেই সত্তার হাতে ক্ষমতা যিনি প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জানাই দিলাম সেই সত্তা আল্লাযী খালাকাল মাউতা, আমি মরণ দিয়েছি, ওয়াল হায়াতা, আমি জীবন দিয়েছি। জীবন এবং মরণ কেন দিলাম রে বান্দা? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে ছাড়বো। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করনেওয়ালা। এই উত্তম আমলটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জীবন দিলাম, মরণ দিলাম। এরপর আল্লাহ বলেন ওহুয়াল আজিজুল গফুর, সেই সত্তা মহাপরাক্রমশালী, ক্ষমাশীল। এখন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাহাদুরি বুঝার পরে যদি কোনো বান্দায় তওবা করে কয় আল্লাহ তোমার ক্ষমতা বেশি, আমি আল্লাহ আমি তোমার বান্দা, তোমার ক্ষমতা বেশি, আল্লাহ জানায় দে অতীতের তোর যত গুনাহ আছে আমার নাম আজিজ মহাপরাক্রমশালী, আমার কাছে চাইতে দেরি হবে, মাফি পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সুতরাং এই ক্ষমতাশালী আল্লাহ তার ক্ষমতার বাহাদুরি দেখাই হয় আমার কাছে যদি কেউ উন্নতি স্বীকার করে চাইতে দেরি, মাফি পাইতে দেরি নাই। আসুন আমার আল্লাহ এত ক্ষমতাশালী আল্লাহর কাছে আমরা উন্নতি স্বীকার করব আর আমরা আল্লাহর কাছে মাফি চাইব। অসুবিধা নেই না, বয়ান চলতো না, দোয়া করে নিতাম ভাইজান, দোয়া করে নিতাম না, চলতো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আরও কিছু সময় বয়ান চলতো তো ইনশাআল্লাহ, চলবো না ইনশাআল্লাহ, বাটার মনে চলতো না আল্লাহ মানে মাফ করে দেবো, আমি চলতো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
তো কিছু সময় বেশি সময় না মোনাজাত করব। এই ক্ষমতাশালী আল্লাহ, এত ক্ষমতাশালী, এই ক্ষমতাশালী আল্লাহর দয়াও ক্ষমতাশালী। সুবহানাল্লাহ। ক্ষমতা যার আছে হে দয়াও তার বেশি আছে। আল্লাহর এক নাম হইল লতিফ। আল্লাহর এক নাম হইল লতিফ। লতিফ হইল সূক্ষ্মদর্শী, যে একবারে ফাই ফাই করে বুঝেন। যেমন এক বেটার ছেলে ফানি থড়ি মারা গেছে, কই মারা গেছে? ফানি থড়িয়া মারা গেছে। ফানি থড়ি যার ছেলে মারা গেছে এর বেদনা আমি বুঝবনি, হে ছাড়া আমি তো কইম কষ্ট ভাই খান্তিস না রে ভাই, ইতে এক ছেলে মারা গেলে আর ছেলে পাওয়া যাইব, আল্লাহ দিবা ওইয়ালে বয়ান দিব। কিন্তু তার কলিজার যে জলের এই জলাটা বুঝতে বলা, তার নাম হইল আল্লাহ। লতিফের এক বাক্য হইল জেলা হে কষ্ট ভার, আল্লাহ বুঝে তার কষ্টটা হল। সুবহানাল্লাহ। এই জন্য সূক্ষ্মদর্শী আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এক নাম হইল গফুর, আমার এক সিফত হইল গফুর, আমি ক্ষমাশীল। আর ক্ষমাশীলের লগে আমার একটা ডিগ্রি আছে আজিজ, মহাপরাক্রমশালী ক্ষমাশীল। আমার ক্ষমার এত ক্ষমতা আছে, যারে চাই মাফি দিয়ে দিই। সুবহানাল্লাহ। বর্তমান আমরা দেশের প্রধানমন্ত্রী যিনি, ওনারও ক্ষমতা আছে, উনি চাইলে কেউ মাফ দিতে পারেন, কারো কিছু এখতিয়ার নাই। যদি ইচ্ছা করেন যে আমার প্রশাসনিক, আমার পদাধিকার বলে একটা ক্ষমতা আছে মাফি দেওয়ার, তিনি ব্যবহার করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আছে ওনার ক্ষমতা চলে না, হয় সংসদ ডাকতে হইব, বিল পাস করতে হইব, এরপরে প্রয়োগ করা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝাই দে এই দুনিয়ার জগতে যত মানুষের ক্ষমতা আছে এটা সীমিত, কিন্তু আমি আল্লাহ এমন ক্ষমতা আছে মহাপরাক্রমশালী, যারা ইচ্ছা আমি তারা মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা ওই ক্ষমতাশালী আল্লাহর কাছে জিন্দেগির গুনার জন্য মাফি চাইব। আল্লাহর ক্ষমতা আসেনি? আসেনি? বলে আল্লাহর ক্ষমতা যেভাবে আছে মাফির ক্ষমতাও আছে, আল্লাহ মাফ করে দিতে পারে। এজন্য ওই দয়ালু আল্লাহর কাছে আমরা মাফি চাইব। এই আল্লাহ এত বড় দয়ালু, তার দয়া কেমন একটু নজর করে দেখেন আল্লাহর দয়া কেমন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, একদিন মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার যত উম্মত আছে তামাম উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মত যেটা, আমি তার চেহারা দেখতে চাই, কোন উম্মতটা আমার সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী মূসা আলাইহিস সালাম, আপনার গুনাহগার উম্মত দেখার জন্য আমি আল্লাহ আপনার পারমিশন দিলাম। আপনি ওই 3 রাস্তার মোড় আছে, মোড়ে গিয়ে আপনি দাঁড়ায় থাকবেন সকালবেলা, যার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে ওই লোকটা আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। মূসা আলাইহিস সালাম আটি আটি গেছেন। মূসা আলাইহিস সালাম গিয়া 3 রাস্তার মোড়ে দাঁড়াইছেন। হঠাৎ দেখেন এক বেটা আর আতো এক বাচ্চা দড়ি দড়ি যাইতেছে। মূসা আলাইহিস সালাম দৌড়ে কয় ওটা দাঁড়া, তোরে দেখি। সেরা বাসিয়া বলে যা যা, তুই না আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার, যা। বেটা যেমনি শুনছে মূসা আলাইহিস সালাম হয়েছে উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, অন্তর বাড়ি শুনিয়েছে, হো আল্লাহ আমি অত গুনাহগার নিরব, আল্লাহ আমার গুনাহ এত বেশি নয়। মূসা আলাইহিস সালাম বলছে আমি গুনাহগার। ওই রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে ওই মূসা নবী কইছেন আমি বড় গুনাহগার। সামনে গিয়ে একটা ফাড় পাইছে, বাচ্চায় কো আব্বা এই যে বড় ফাড় দেখতেছেন, এই ফাড় তো মনে হয় দুনিয়ার সবচেয়ে বড়। বাবে কয় না বেটা, এই ফাড়ের থেকে আরো বড় আছে। সুবহানাল্লাহ। বাচ্চায় কয় আব্বা পাড়ের চাইতে কি বড়? ওই যে আসমান দেখবেন চতুর্দিকে আসমান, আসমানটা হইল পাহাড়ের চাইতে বড়। বাচ্চায় কল্লা ঘুরায় হয়েও আব্বা আসমান তো সবচেয়ে বড়, সবচেয়ে বড় আসমান, তাহলে আসমানের চাইতে আর বড় নাই। যেমনি কইছে আসমানের চাইতে বড় নাই, বাবা কয় না রে বাবা আসমানের চাইতেও বড় আছে। কয় আব্বা কি বড়? কয় তোর বাবার যত গুনাহ আছে এই গুনাহ আসমানের চাইতে বড়। এমনি কইছে আসমানের চাইতে বড়। ছেলে কয় আব্বা বুঝছি রে বা, তোমার গুনাহ অত বড়, এই গুনাহ থেকে আর বড় দুনিয়ার কিছু নেই, সবচেয়ে বড় গুনাহ। বাবা কয় না রে বাবা তুই জানোস না তোর বাবার যত গুনাহ আছে সমস্ত গুনার চাইতে আল্লাহর রহমত বড়। ছেলে কই আব্বা আল্লাহর রহমত তো বড়, তাহলে আল্লাহর রহমত তোর কিছু বুঝি না, আল্লাহর রহমত যে এত বড় কিভাবে বুঝবো যে আল্লাহর রহমত বড়? বাবা কয় আমার আল্লাহর রহমত এত বড়, আমার যত গুনাহ আছে গুনার শেষ আছে, কিন্তু আল্লাহর রহমতের কোনো শেষ নাই। আমার বাবা যেমনি এই কথা বলেছে, বাবা ধর ধরেই চোখের পানি ছেড়েছে। আর হয়ে রে বাবা তোর বাবার গুনার চাইতে তোর আল্লাহর দয়া বেশি, আমার আল্লাহর দয়া বেশি। এই কথাটা বলে চোখ থেকে দৌড় দৌড় করে পানি ছাড়ছে। আর ছেলের নিয়ে আবার
বিকেল বেলা রওনা দিছে। মুসা আলাইহিস সালাম বাড়িতে যাওয়ার সময় আল্লাহ আমার সবচেয়ে গুনাহগার উম্মত দেখাইলা রে বা, কিন্তু কোন উম্মত আমার সবচেয়ে দামি দামি উম্মতটা আমার দেখাইয়া দাও। মুসা আলাইহিস সালাম এমনি অবস্থায় আল্লাহর কাছে যখন দরখাস্ত রাখছে, আল্লাহ কয় ও মুসা আলাইহিস সালাম সন্ধ্যাবেলা সকালবেলা যেই রাস্তায় দাঁড়াইছিল সন্ধ্যাবেলা সেই রাস্তায় দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালাম যাইতেছে, আমার দামি উম্মত দেখবো, সবচেয়ে দামি উম্মত, যার নেক আমল বেশি, গুনাহ নাই। এমনি অবস্থায় মুসা আলাইহিস সালাম তাকায় দেখে সন্ধ্যাবেলা ওই বাবা ছেলের নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। মুসা আলাইহিস সালাম ছেলের দিকে তাকায়, তুমি কে দাওয়া? সকালে যেই লোক তুমি নাকি? বলে হ্যাঁ। তুমি যাও, তুমি সবচেয়ে দামি উম্মত। সুবহানাল্লাহ। ওই ও মুসা আলাইহিস সালাম, আমারে তুমি যাওয়ার সময় বললে সবচেয়ে বড় গুনাহগার উম্মত, আর এখন বলো সবচেয়ে দামি উম্মত। যাও, তুমি যাও। লোকটা চলে গেল। আর কই বাবারে বুঝতে পারলাম না আল্লাহ আমারে কেমন করে দামি বানাই দিল। এমনি অবস্থায় মুসা আলাইহিস সাজদায় পড়ে কয়, আল্লাহ তোমার কুদরত বুঝা বড় কঠিন। সকালবেলা সবচেয়ে গুনাহগার উম্মত যাকে দেখাইলা, সন্ধ্যাবেলা উম্মতটা সবচেয়ে দামি হয়ে গেল। আল্লাহ তোমার কুদরত বুঝি না। আল্লাহ জানায় দে, ও মুসা আলাইহিস সালাম, আমার বান্দা তার ছেলের নিয়ে যখন স্বীকার করলো, তার গুনার চাইতে আমার দয়া বেশি, আমার মায়া বেশি, আমার রহমত বেশি। আমি আল্লাহ আমার রহমত দিয়া মুহূর্তের মধ্যে তাকে মাফ করে দিলাম, কারণ আমার নাম আজিজ, আমি মহাপরাক্রমশালী ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে সকালবেলা সবচেয়ে বড় গুনাহগার, সন্ধ্যাবেলা সবচেয়ে দামি উম্মত। এই উম্মত দামিরে মাফি দেনেওয়ালাকে আল্লাহ। ও আল্লাহ কয় আমার নাম আজিজ, হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ মহাপরাক্রমশালী ক্ষমাশীল। সকালে সবচেয়ে গুনাহগার থাকলে সন্ধ্যাবেলা দামি উম্মত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমার ভাইরা, এই আল্লাহর কাছে মাফি চাইব। ক্ষমতাশালী আল্লাহর কাছে মাফি চাওয়ার আগে আগে কোনো মানুষের কারো কাছে কিছু যদি চায়, চাওয়ার আগে কিছু ফার্ম পুশিং দে, কিতা করে চাওয়ার আগে কিছু ফার্ম দে। আমার কাছে আইয়া এক বেটা কয় টিন নিত, কিতা নিত? ওই হুজুর চালো পানি পড়ে। আর হুজুর আপনার যে বয়ান, হুজুর মানুষ পাগল হয়ে যায়। আমার এই ভাবতে ওই হুজুর, আমি গতদিন গেছিলাম খানাই ঘাট, আর দেখি মানুষ আল্লাহ আলী কাকুরি কাকুরি। আমি কইছি আমার বাড়ি খাকুরার, আর মানুষ বলি আল্লাহ কাকুরি হুজুর গাউনি, বড় মায়া করে। আমার যেমনে কইছে ভুলি গেছি, ভুলি গেছি। বললাম খোর বাবা কিতা চাও? বলে বাবা 2 কান টিন হয়ে গেলে আমার হয়ে যায়। টিন এত ফার্ম দিছে, কিলে ফিরে দিতে। বললাম যাও এখান লইয়া যাও কি, এখান লইয়া যাও কি। তাহলে আমারে ফার্ম দিলে আমি খুশি হই। আমি ফার্মর মালিক না, আমি প্রশংসার দাবিদার না, প্রশংসার দাবিদার হে আল্লাহ। এখন আল্লাহ রেখেও যদি প্রশংসা করে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়। এজন্য আমি অনেক সময় বলে থাকি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন, আমার এরিয়ার ভিতরে কেউ মদ পান করবে না। যেমনে ঘোষণা দিছে, অনেক মদের বোতল ফালাইয়া হয় আস্তাগফিরুল্লাহ, আর মদ না রে বাবা, উমরের ডান্ডা করো, উমরের ডান্ডা করো। যে সময় ঘোষণা দিছেন কেউ যদি মদ পান করো 70টা 80টা ডান্ডা দিব, শরীয়তের হদ 80 ডান্ডা দিব। অনেক মদকুর ডান্ডার ধরে মদ ফালাইয়া, এমনি অবস্থায় দেখা রাস্তা দালি মদের বোতলের মদ ফালাই ডরাইয়া। এখন মদকুর হয় মদ আমি ছাড়তাম তো জান বাঁচত নাই, এটা বলতো না, জান বাঁচত না। তাহলে যখন জান বাঁচো না তে খাইয়া বাঁচা দরকার, এটা দরকার। এমন কয় হে মদ ছাড়তো নাই, তখন লোকেরা কয় ডান্ডা খাইলে ছাড়বি রে, কয় আমার ভাইতো না, আমি খাইমু। মদের বোতল লইয়া গেছে জঙ্গলের মাঝে গভীর রাত্রে, মদর টান দিছে, আর টান দেওয়ার পরে বার্ষ হয়ে গেছে, এটা হয়েছে মদ খাইয়া। যারা দেখছো নি, আপনারা দেখছো না, আমরা দেখছি মদ করে কিতা করে মদ খাইয়া আনলে। আমার এলাকায় একজনে মদ খাইতো, আমি ছোটোবেলা যাইতেছে, ডাক দে জ্বালাম, আমি সালাম করছি, ডরাই বললাম আল্লাহ কোন বাস আমার ঢুকাই, সালাম টানিয়া করছি, সালামের মাঝে শান্তি। সালাম দেওয়ার পরে তুমি চিন্তা করো না, যদি তোমার কোনো অসুবিধা করে চাষা চিন্তা আছে কিয়ামত ঘটাইলে ওইলাম ওই খালি জান লইয়া যায়, ঠিক না? ইটা মদ ঘুরাছে, এখন যেমনে মদ খাইছে, খাইয়া টান হইয়া এখন আর হইতা না হইয়া বাড়িত গেছে, গিয়া 2 নম্বর দিন রাইত বোতল লইয়া বার হয়েছে, আর পরে আবার খাইছে। কয়েক উমরের 14 গোষ্ঠীও হইতা না, ঠিক না? 2 নম্বর দিন খাইছে, সুরর 3 দিন, সাউকর
বাস ঢুকাই সবকে ধরতে পারলে বুঝবা 3 দিনে 1 দিনের খবর হয়েছিল ঠিক না বলে। এখন যেমনি উমর রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর দিন মদের বোতল লিয়া গেছে আর হালি জঙ্গল গিয়ে ঢুকতো, পিছনে শুনে খেজের ডাক দিয়ে ও তোমার এত গভীর রাত্রে কোথায় যাও? আওয়াজে তার খান খাড়া হওয়ার তো মাটি গেছে কি আওয়াজে বোঝা যে উমরের আওয়াজ। সুবহানাল্লাহ। যেমনি আওয়াজ শুনছে ফিরে দিছে দেখ আল্লাহ হজরত উমর খুব লম্বা মানুষ ছিলেন, খুব লম্বা, আর গভীর রাত্রিতে লম্বা মানুষ দেখছেন। হজরত উমর রাদিয়াল্লাহু নবীজির চাইতে আরও লম্বা। সুবহানাল্লাহ। কিন্তু হাদিসের মধ্যে এসেছে হজরত উমর যখন নবীজির কাছে দাঁড়াইতেন দেখা যায় নবীজি লম্বা। সুবহানাল্লাহ। এটা নবুয়তি মুজিজা, নবীর মুজিজা। উমর নবীর চাইতে লম্বা, কিন্তু যখন আল্লাহর রসুলের কাছে গিয়ে দাঁড়াইতেন দেখা যায় আল্লাহর নবী লম্বা। সুবহানাল্লাহ। কিন্তু বাস্তবে উমর লম্বা। আমার ভাইরা, হযরত উমররা যেমনে আওয়াজ শুনছে দাঁড়ায় গেছে। হযরত উমর বলেন, যুবক এত গভীর রাত্রে তুমি কোথায় যাও? যুবক এমনিতে চিন্তা করে, আল্লাহ জান তো বাঁচাইতে হইব, না হলে মরা ছাড়া কোনো রাস্তা নাই। তো জান বাঁচানি ফরজ, জান বাঁচানি ফরজ কাম করতে হইলে যে কোনো কাজ করা যায়। এখন যুবকে কয়, আমিরুল মুমিনিন গভীর রাত্রে একটা দুঃসংবাদ আমার কাছে পৌঁছেছে। আমার একজন আত্মীয় অসুস্থ রুগী দেখার জন্য আমি রওনা দিছি। হযরত ওমর বলেন, দিতে পারো, অসুস্থ রুগী থাকতে পারে। হাতের মধ্যে বোতল কি? হাতের মধ্যে তার দারুণ হইল বোতল দেখতে না আন্দের যায়। যেমনে বোতল দেখছেন হযরত ওমর বলেন, হাতের মধ্যে বোতল কি? এখন করে একটা হইয়া ফাঁসিছি, আর একটা না হইলে তো বাস্তব নয়। হয় আমিরুল মুমিনিন অসুস্থ রুগী দেখার জন্য যে যাইতেছি, দোকানপাট বন্ধ করে দেখি গরুর দুধ আছে, কিতা দুধ আছে, গরুর দুধ বোতলও ঢুকাইয়া বেমারির জন্য যাইতেছি। জান বাঁচানি ফরজ, জান বাঁচানি ফরজ। এখন বোতলও যেমনে কইছে গরুর দুধ। হযরত উমর আমিরুল মুমিনিন কিজাত ইনসাফওয়ালা মানুষ, সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, অসুবিধা নাই, গরুর দুধ হইতে পারে, তবে গভীর রাত্রিতে দুধের বোতল পরীক্ষা লাগবো। সুবহানাল্লাহ। কিতা লাগবো? পরীক্ষা লাগবে। যেমনে কইছে দুধের বোতল পরীক্ষা করা লাগবে, মাথা ঘুরায় কয় মরণের পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা হযরত উমর বলেন, যুবক তোমার দুধের বোতল আমার হাতে দাও, আমি পরীক্ষা করে দেখি কেমন দুধ। এমনিতে যুবক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাতে বোতল দিছে আর আকাশের দিকে তাকায়, আমার রব যদি উমরের ক্ষমতা দেও, সব ক্ষমতা কিন্তু তোমার। খারে কইছে আল্লাহর যেমনে কইছে সব ক্ষমতা তোমার। আল্লাহর আরশ আজিমও গিয়ে ধাক্কা লাগে, কইল কি তারে? সুবহানাল্লাহ। কইল কি তারে? আল্লাহর দয়া লাগে, আল্লাহর প্রশংসা করলে বড় খুশি হয়। এজন্য আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শোনো, যদি তোমরা আল্লাহর কাছে যখন দোয়া করো প্রথমে আল্লাহর প্রশংসা করো, কারণ আল্লাহর প্রশংসায় আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। যেমনে কইছে আল্লাহ উমরের ক্ষমতা আছে, কিন্তু মূল ক্ষমতা তোমার। আল্লাহর রহমত আল্লাহ কইল কি তারে? ই তো কইছে তো কথা, ক্ষমতা তো আমার। এমনিতে যুবক হয়, আল্লাহ গভীর রাত্রিতে নুজুলের রহমতের সময় ওয়াদা দিলাম আর জিন্দিগিতে মদের বোতল টান দিব না। আল্লাহ জিন্দিগিতে তোমার নাফরমানি করব না। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। তবে আমি জানি তোমার রহমতশীল, আমারে তুমি মাফ করে দিবে। তবে আমারে মাফ করে দিবে প্রমাণ পাবো কিভাবে? আল্লাহ প্রমাণ পাওয়ার জন্য তুমি আল্লাহ আমারে উমরের হাত থেকে বাঁচাইয়া দাও। আমারে মাফ করে দিবে, আমার বিশ্বাস আছে। তবে মাফ করে দিলে প্রমাণ পাইব কিভাবে? উমরের হাত থেকে বাঁচাই দাও। আল্লাহর দয়া জুস মারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডিব্বা খুলছেন, আর খোলার পরে কাট করে দেখেন আল্লাহ গরম দুধ বের হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ শুধু ক্ষমাশীল না, আমি আল্লাহ মহাপরাক্রমশালী, ক্ষমাশীল। আমার বান্দা যখন আমার কাছে মাফি চায়, আমি মধ্যে দুধ বানাইয়া মাফি দিতে পারি। সুবহানাল্লাহ।